রাজধানীর খিলগাঁওয়ে একটি সমিলে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, এই মুহূর্তে আগুনের কি পরিস্থিতি জানাবেন? কিভাবে আগুন লাগলো কিছু জানা গেছে? দেখুন, খিলগাঁয়ের যে তালতলা মার্কেটটি রয়েছে, তালতলা মার্কেটের পাশে এখানে কয়েকটি সমিল রয়েছে। সেই সমিলে কিন্তু সেখানে আগুন ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি সমিল ছিল এবং সমিলে আগুন ধরার পরে এখানে কিন্তু সাথে একটি গ্যারেজও আছে, গাড়ির গ্যারেজ। সেখানে আসলে আগুনটি ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার আশেপাশে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে, স্থাপনাগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এইখানে কিন্তু যে বিদ্যুতের কয়েকটি ট্রান্সমিটার রয়েছে সেগুলো কিন্তু সেখানে ব্লাস্ট হয়েছে। যেহেতু এখানে গ্যারেজ রয়েছিল পাশে, কিন্তু গ্যারেজের পাশে গ্যারেজের গাড়ির পাশে যেহেতু সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারও কিন্তু বিস্ফোরণ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট একসঙ্গে কাজ করছে এবং তারা দীর্ঘক্ষণ ধরেই কাজ করে যাচ্ছে। এবং এই আগুনের সূত্রপাত কিন্তু সন্ধ্যা 7:30টার দিকে, অর্থাৎ 1 ঘন্টা ধরে 4টি ইউনিট কিন্তু 1 ঘন্টা ধরে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে আগুন দাউ দাউ করে জ্বলছে। আশেপাশে গ্যারেজ ছিল, তারা বলছিলেন এখানে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। যারা গ্যারেজের মালিকরা, সেই গ্যারেজের মালিকের পিকনিকের একটি পর্যায়ে কিন্তু সমিল থেকে আগুনের সূত্রপাত হয়, তারপরেই আগুনটি চারদিকে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের 4টি ইউনিটকে দেখতে পাচ্ছি, তারা কাজ করে যাচ্ছে এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্থাপনা ইতিমধ্যে পড়ে গিয়েছে এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সিলিন্ডার রয়েছে। আমরা শুনতে পেয়েছি যে গ্যাস সিলিন্ডার রয়েছে এবং যেগুলো হচ্ছে যেহেতু গাড়ির গ্যারেজ ছিল সেখানে সিলিন্ডার রয়েছে এবং আশেপাশে কয়েকটি জায়গা, আমি যদি বলি 4-5টি গাড়ির গ্যারেজ এবং এর বাইরে রয়েছে এছাড়া অনেকের গাড়ি রয়েছে এবং এছাড়া এখানে কয়েকটি শ্রমিক রয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণকে কিন্তু বেশ বলা যায়। আমি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে 4টি ইউনিট কাজ করছে এবং ফায়ার সার্ভিসের অনেকেই যে পানি সংকটের কারণে সেখানে কিন্তু কাজ করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আগুনের সূত্রপাতকে শুধু আমি যদি বলি, এখানে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ইতিমধ্যে তারা প্রথমে 2টি ইউনিট, পরে 3টি ইউনিট, আর এখন সব মিলে 4টি ইউনিট কাজ করে যাচ্ছে। আমরা যদি দেখাই যে এখানে অনেক যে গ্যারেজের মালিক রয়েছে তারাও কিন্তু কান্নাকাটি করছে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কিন্তু আমরা যেটা দেখানোর চেষ্টা করি। এখনো কিন্তু দেখুন যে বৈদ্যুতিক যে ট্রান্সমিটার, এখানে কয়েকটি বৈদ্যুতিক ট্রান্সমিটার রয়েছে এবং একটু পরে বিস্ফোরণ হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বৈদ্যুতিক যে গ্যাস সিলিন্ডার এবং বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ হওয়ার যে শব্দ, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে এখানে কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছে, তারা এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যেন বহিরাগত কেউ সেখানে আসতে না পারে, সেটি শুধু তারা খেয়াল রাখছে। এর বাইরে যদি বলি যে ফায়ার সার্ভিসের এখানে যে ইউনিটগুলো তারা কাজ করছে, তবে এখানে যারা রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে, ফায়ার সার্ভিস ঠিক সময়ে আসেননি এবং তারা সঠিক পানি না পাওয়ার কারণে, পানি সংকটের কারণে কিন্তু এই আগুন আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এখন পর্যন্ত। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুন সেই 7:30 থেকে এখন 8:49 বাজে, অর্থাৎ প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আগুন আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এক জায়গায় আগুন ধরছে, নিয়ন্ত্রণ করছে, আরেক জায়গায় আগুন ধাউ ধাউ করে আসলে ধরছে। আমি দেখানোর চেষ্টা করি যে এখন যে জায়গাটি আগুনটি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু একটা ট্রান্সমিটার রয়েছে। এর আগে বেশ কয়েকটি ট্রান্সমিটার ছিল, সেগুলো বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু এখন যে ট্রান্সমিটারটি আসলে বিস্ফোরণের অপেক্ষায় এক প্রকার বলা যায়, এখানকার যারা স্থানীয় তারা সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। যদি আমি প্রেক্ষাপট বলি কি কারণে আগুনটি লেগেছে, যদি এখানে কিন্তু একটি শ্রমিক ছিল, এর পাশাপাশি কয়েকটি গাড়ির গ্যারেজ ছিল এবং গাড়ির গ্যারেজ মালিকরা বা যারা কর্মীরা রয়েছে এবং তারা কিন্তু আমাদেরকে স্বেচ্ছাসেবীরা বলছেন এখানে গ্যাস সিলিন্ডার রয়েছে, আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা বলছেন। আমরা আসলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছি এবং তারা বলছেন যে ইতিমধ্যে ভবন রয়েছে কিনা।
গাড়ির গ্যারেজ রয়েছে সেই জায়গায় কিন্তু বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের এখানে বিস্ফোরণ রয়েছে। আমরা এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছি, তবে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তারা ভিতরে যাতে করে বহিরাগত কেউ প্রবেশ না করতে পারে সেই বিষয়টি খেয়াল করে তারা কাজ করে যাচ্ছে এবং সরিয়ে দিচ্ছে। আমরা এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যেখানে বৈদ্যুতিক ট্রান্সমিটারটি রয়েছে, আমি যদি একটু বৈদ্যুতিক ট্রান্সমিটারকে আমার সহকর্মী একটু বলার চেষ্টা করি, এটি কিন্তু বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। যে কোনো মুহূর্তে এই বৈদ্যুতিক ট্রান্সমিটারটি বিস্ফোরণ হতে পারে। এর আগে স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন আরো কয়েকটি বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত কোনো কারো ক্ষতি বা আহত নিহত এমন সংখ্যা আমরা পাইনি। আমরা যদি একটু দেখি এখানে সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে। আমি যদি আমার সহকর্মীকে বলি যে এখানে সেনাবাহিনীও তারা কাজ করে যাচ্ছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছে। আমি যদি আবার একটু দেখানোর জন্য বলি আমার সহকর্মী বাকিকে যে আগুন কি পরিমাণ আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে সে বিষয়টি দেখানোর জন্য আমরা যেটা বলি, এখন আমরা ফায়ার সার্ভিসের একটি টিমকে দেখতে পাচ্ছি যে এখানে পানি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা পানি সংকটের মধ্যে রয়েছে আমরা যতটুকু দেখছি। এর পাশাপাশি স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা যদি একটু বলি যে আমরা আরেকটু যদি দূরত্ব বজায় রেখে আমরা কাজ করার চেষ্টা করি, আমার সহকর্মী বাকি রয়েছে। পানির ব্যবস্থা করতে কোনো সমস্যা বেগ পেতে হচ্ছে কিনা ফায়ার সার্ভিসকে? দেখুন, এখানে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে যে পানি সংকট একটু রয়েছে, যার কারণে আসলে তারা পানি সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে। তারপরে আমি একটু দেখি যে একটু দেখানোর চেষ্টা করি যে এই ট্রান্সমিটারটি কিন্তু নিয়ে খুবই ঝুঁকি রয়েছে। আমার সহকর্মীকে বলবো যে কাছাকাছি না যাওয়ার জন্য একটু দূরত্ব বজায় রেখে যেন আমরা সংবাদটি সংগ্রহ করি। আমরা যদি দেখানোর চেষ্টা করি এই অঞ্চলে বা এই এলাকায় কিন্তু ইতিমধ্যে কোনো বিদ্যুৎ নেই। বৈদ্যুতিক যে ব্যবস্থাপনা সেটি কিন্তু এখন সংকট রয়েছে। এর পাশাপাশি এই জায়গাটি আগুন ধরছে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরো কয়েকটি জায়গায় স্থাপনা রয়েছে, সমিল, গ্যারেজ এবং সেই জায়গাগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। আমি যদি এক কথায় বলি যে এখনো কিন্তু কোনো রকম সংকট কাটেনি। তাছাড়া ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। আমি আগেও বলেছিলাম যে ফায়ার সার্ভিস এক জায়গায় নিয়ন্ত্রণ করছে, আরেক জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে এবং তারা বলছেন, প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টি বলছেন যে যেহেতু এখানে গাড়ির গ্যারেজ রয়েছে সেই জায়গায় এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার রয়েছে, যে কোনো মুহূর্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। একটি সংকট এই ধরনের একটি বিষয় তারা বলছেন এবং বলছেন আরো কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তবে আগুনের সূত্রপাত কি বিষয় সেটি আমরা এখনো জানতে পারিনি। তবে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখানে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল বা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, হয়তো কোনো জায়গা থেকে হয়তো এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। আমরা সেনা সদস্যদেরও দেখতে পাচ্ছি যারা একটি বিষয় জানাবেন যে বলা হচ্ছে যে সমিল থেকে আগুন লেগেছে, সেখানে আসলে যারা ছিল তাদের কারোর সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? তাদের কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা বলছিলেন যে এখানে যেহেতু একটি পিকনিকের আয়োজন করা হয়েছে, খানা পিনার আয়োজন করা হয়েছিল, হয়তো সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আর যেহেতু সমিলে অনেক ধরনের কাঠ রয়েছে, গাছগাছালি রয়েছে শুকনো, সেই জায়গা থেকেও কিন্তু এই আগুনের সূত্রপাত এবং আগুন দাউ দাউ করে জ্বলতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার এখন পর্যন্ত আগুনের মূল সূত্রপাত কি হতে পারে সে বিষয়টি কিন্তু আমরা এখনো জানিনি বা বোঝার সুযোগ হয়নি। একটু পরেই হয়তো এই ধরনের আগুনে যে বিষয়টি হয়, একটু পরেই আগুন নিয়ন্ত্রণ করার পরে যারা রয়েছেন এখানে ফায়ার সার্ভিসের তারা আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করে জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি বলছি, এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কিভাবে সূত্রপাত হয়েছে সেটি আমরা জানতে পারি। তবে এখানে বেশ কয়েকটি গাড়িও কিন্তু পুড়ে গিয়েছে, যেহেতু গাড়ির গ্যারেজ রয়েছে, শত শত গাড়িও কিন্তু এখানে রয়েছে, সেই কারণে গাড়ির গ্যারেজ আসলে এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনারও একটি রয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন জাস্ট এই বৈদ্যুতিক যে ট্রান্সমিটার, যার হাতের 1-2 হাত পরেই
আগুন দাউ দাউ করে জ্বলছে। এরকম দুই একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, যার কারণে এই অঞ্চলে কোনো ধরনের বিদ্যুৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এই জায়গাটি বিপজ্জনক একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং এখানকার যারা সেনা সদস্যরা রয়েছে তারা এখানকার যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যাতে কোনোভাবেই যারা সাধারণ জনগণ আছে তারা যেন প্রবেশ করতে না পারে এবং তাছাড়া এখানে অনেক স্বেচ্ছাসেবীরও রয়েছে। তবে প্রথমে বলি, এখানকার যারা রয়েছে গ্যারেজ মালিক, তাদের একজনের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি বলেছেন যখন আগুন লেগেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে আসলে ফায়ার সার্ভিস আসতে পারেননি, যার কারণে আসলে এই অবস্থা দাঁড়িয়েছে। যদি আগে আসতে পারতেন ফায়ার সার্ভিস, তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে প্রথমে যে সংকট হয়েছে যে ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করতে গিয়ে সাধারণ মানুষের কারণে কাজ করতে পারছে না এবং আগুন নিয়ন্ত্রণে তাদের ব্যাক পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 4টি ইউনিট কাজ করে যাচ্ছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস সবাই কিন্তু এখানে রয়েছে। তারা এখানকার যে উৎসুক জনতা তাদের নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কিছু উৎসুক জনতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা আগুন নিয়ন্ত্রণে তারা নিজেরাও কিন্তু কাজ করে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসকে তারা সহযোগিতা করছে। আশেপাশের অঞ্চলে গাড়ি চলাচল এখানে বন্ধ হয়ে গেছে এবং এই খিলগাঁয়ে কিন্তু একটা বড় যানজট তৈরি হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ জনগণ, সাধারণ মানুষ এখানে কিন্তু যে ফায়ার সার্ভিসের পাইপ, সেই পাইপ তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। সেই পাইপ দিয়ে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আবার আগুন দেখানোর চেষ্টা করি, আগুন কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না এবং আগুন দাউ দাউ করে চলছে। শুধু এখানে একটু বিপদের সংখ্যা রয়েছে যেহেতু এখানে ট্রান্সমিটার রয়েছে, যে কোনো মুহূর্তে ট্রান্সমিটারটি বিস্ফোরণ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এই কারণে এই ট্রান্সমিটারের আশেপাশে যে সকল সাধারণ মানুষ রয়েছে, উৎসুক জনতা রয়েছে, তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু এখানে সবশেষ যখন থেকে আগুন ধরেছে তখন কিন্তু সাধারণ মানুষ, উৎসুক জনতার ভিড়ের কারণে এখানে সেনা সদস্যরা রয়েছে, সেনা সদস্যরা তারা এই উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।